ওয়ার্ডে ডাব্লু আছে কিন্তু ডাব্লু উচ্চারণ হচ্ছে না। আজকের এই ছোট্ট ভিডিওতে এটা আমরা একদম ক্লিয়ার হব। ডাব্লু কখন সাইলেন্ট থাকে, ওয়ার্ডে আছে কিন্তু উচ্চারণ হচ্ছে না, এটা আমরা একদম ক্লিয়ার করব। তার আগে কয়েকটি ওয়ার্ড আমরা দেখে নিই। এই পাশে আছে ওয়াটার, হোয়াইট, ওয়ার্ক, ওয়ান্ট, ওয়াচ। প্রত্যেকটাতে কিন্তু দেখো যে ডাব্লু কিন্তু উচ্চারিত হচ্ছে, যে ওয়াটার, হোয়াইট, ওয়ার্ক, ওয়ান্ট, ওয়াচ। প্রত্যেকটাতে কি হচ্ছে, ডাব্লু উচ্চারণ হচ্ছে। কিন্তু এইবার এই পাশে আসে যেটা ম্যাজিক্যালি, এটা কি লেখা, রাইট, রাইট, রং, রিং, র্যাপ। রাইট, রং, রিপ, র্যাপ। কোথাও কিন্তু ডাব্লু আছে কিন্তু উচ্চারণ হচ্ছে না, ডাব্লু উচ্চারণ হচ্ছে না। তোমরা যদি এইগুলো ভালোভাবে না জানো, যে ডাব্লু থাকার পর হচ্ছে না, টি থাকার পর হচ্ছে না, আর থাকার পর হচ্ছে না, এইগুলো না জানলে রিডিং, ইংলিশ রিডিং ভালোভাবে পড়া সম্ভব না এবং সুন্দরভাবে রিডিং পড়া সম্ভব হবে না। তার জন্য এই ক্লাসগুলো মনোযোগ সহকারে দেখতে হবে। তার মানে এই পাশে দেখলাম ডাব্লিউএস ওয়ার্ড আছে এবং উচ্চারণ হচ্ছে, কিন্তু এইখানে শব্দগুলা রাইট, রং, রিং, র্যাপ থাকার পরও, ডাব্লু থাকার পরও উচ্চারণ হচ্ছে না। আজকে এখন শিখে নেব কেন উচ্চারণ হচ্ছে না। আসো, ডাব্লু এর পর ফোকাস করো, ডাব্লু এর পর আর থাকলে, ডাব্লু এর পর, ডাব্লু এর পর আর থাকলে ডাব্লু সাইলেন্ট থাকবে। আশা রাখি তোমরা বুঝতে পারছো কি বলছি। ডাব্লু এর পর যদি কি থাকে, আর থাকে, আর আর আর, ডাব্লুর পর যদি আর থাকে তাহলে ডাব্লুটা কি থাকবে, সাইলেন্ট থাকবে, উচ্চারিত হবে না। যেমন আমি লিখতে পারি রোড, কি লিখছি, রোড, ডাব্লু আর ও টি, রোড। দেখো এই আরটা কিন্তু উচ্চারিত হচ্ছে না, রোড উচ্চারিত হচ্ছে। ঠিক তেমনি দেখো এখানে ডাব্লুর পরে আর আসছে, ডাব্লুর পরে আর আসছে, এখানেও ডাব্লুর পরে আর আসছে, এখানেও ডাব্লুর পরে আর আসছে। তাই যেহেতু ডাব্লুর পরে আর আছে, এই ডাব্লুটা আর উচ্চারিত হবে না। তার মানে এই ডাব্লু এগুলা কি থাকবে, সাইলেন্ট থাকবে। কি থাকবে, সাইলেন্ট থাকবে। এই কারণে দেখো এই ডাব্লুটা যখন সাইলেন্ট, এই কারণে উচ্চারণ না হয়ে রাইট, রং, রিং, র্যাপ, রোড। আশা রাখি একদম ক্লিয়ার যে কখন ডাব্লু উচ্চারিত হবে, কখন ডাব্লু উচ্চারিত হবে না। এখানে দেখো ডাব্লুর পরে এ আসছে, এই কারণে উচ্চারণ হয়েছে। এখানে ডাব্লুর পরে এ আছে, ডাব্লুর পরে ও আছে, ডাব্লুর পরে এ আছে, ডাব্লুর পরে এ আছে, এই কারণে এই ডাব্লুটা কি হয়েছে, এখানে উচ্চারণ হয়েছে। আর এখানে ডাব্লুর পরে আর থাকার কারণে ডাব্লু উচ্চারণ হয়নি, সাইলেন্ট আছে। তার মানে এখান থেকে মূল যেটা পয়েন্ট তোমাদের শিখে নিতে হবে, যে ডাব্লু এর পরে, ডাব্লু এর পরে যদি আর থাকে তাহলে তখন ডাব্লুটা কি হয়, সাইলেন্ট থাকে। আশা রাখি তোমরা শিখতে পারছো এবং বুঝতে পারছো। ইনশাল্লাহ নেক্সট কোনো মজার ভিডিও নিয়ে দেখা হবে ইনশাল্লাহ। আল্লাহ হাফিজ।